কয়েক দশকের দুর্ভোগের অবসানে ফ্লাইওভারের জন্য জমি চিহ্নিত হতেই এলাকায় চাপা গুঞ্জন। দশকের পর দশক ধরে চলা ৩ নম্বর রেলগুংটি পারাপারের দুর্ভোগের অবসান হতে যাচ্ছে। তবে ফ্লাইওভারের জন্য জমি চিহ্নিত করতেই এলাকায় চাপা গুঞ্জন। জলপাইগুড়ি শহরে বেশ কিছু সমস্যার মধ্যে অন্যতম ৩ নম্বর রেলগেট। এই রেলপথ ধরেই আজও ছুটে যায় দার্জিলিং মেলের মতো ঐতিহ্যবাহী ট্রেন। সময়ের সঙ্গে বদলেছে জলপাইগুড়ি শহরের আকার আকৃতি, বেড়েছে জনসংখ্যা সহ যানবাহন চলাচলের মাত্রা। ফলে ৩ নম্বর রেলগেটে বেশ কয়েক বছর ধরে যানজট একটি নিত্যকার ঘটনা। তাই বিগত কয়েক বছরই বিভিন্ন মাধ্যমে বারবার উঠে এসেছে এখানে ফ্লাইওভারের দাবি। উড়ালপুলের জন্য ল্যান্ডমার্কিং হচ্ছে, রেল অফিস রেল দপ্তরে হবে, আমাদের এখানে উড়ালপুল হবে, ভালো কথা, উন্নয়ন হবে। অবশেষে রাজ্যে ডবল ইঞ্জিন সরকার গঠন হতেই সবুজ সংকেত মিলেছে রেল দফতরের পক্ষ থেকে। সূত্রের খবর, খুব শীঘ্রই ফ্লাইওভারের কাজ শুরু হবে এখানে। বুধবার দুপুরে জেলা ভূমি রাজস্ব দফতর এলাকায় মাপজোক শুরু করতেই দেখা যায় চাপা গুঞ্জন। তবে এই ফ্লাইওভার হলে দীর্ঘ সময় ধরে রাস্তার পাশে পিডব্লিউডির জমিতে দোকান করে জীবিকা নির্বাহ করে আসা বেশ কিছু মানুষের রুটি রুজিতে টান পড়বে বলে জানিয়েছেন স্থানীয়রা। আমরা চাই ফ্লাইওভার হোক, কিন্তু ঘটনা হচ্ছে আমাদের তো দেখতে হবে আমাদের ব্যবসার যাতে কোনো ক্ষতি না হয়। আমরা চাইবো যেটা যেন না, সরকারকে বলবো যে যেন আমাদের ব্যবসার জন্য কোনো ক্ষতি না হয়। ওনারা ফ্লাইওভার খুব, এখন নতুন সরকার এসছে, ওনারা করতে চান। আর এরা পরিকল্পনা বহুদিন থেকে চলছে, আমরা চলে যাচ্ছি দীর্ঘদিন থেকে। দেখা যাক এবার হবে। আমরা চাচ্ছি ফ্লাইওভার হোক, যাতে আমাদের কোনো ক্ষতি না হয়, সেরকম যেন ওনারা ব্যবহার। অন্যদিকে পান্ডা এলাকার বাসিন্দা তথা শহরবাসীর একাংশের দাবি, ফ্লাইওভার অবশ্যই তৈরি হোক, তবে তার পরিকল্পনা এমনভাবে হোক যাতে সেটা সাধারণ মানুষের ব্যবহারের জন্য উপযুক্ত হয়। অন্যথায় ফ্লাইওভার তৈরি হলেও তা মানুষের সুবিধার কাজে আসবে না। ফ্লাইওভার ঠিক আছে, ফ্লাইওভার দরকার, আমরাও চেয়েছিলাম ফ্লাইওভার হোক, কিন্তু ফ্লাইওভার যেটা শুনতে পেলাম কথা আছে, পার্কের মোড় থেকে শুরু হয়ে শান্তিপাড়ায় গিয়ে শেষ হবে। তা পুরো টাউনটাই তো ফ্লাইওভার নিচে চলে গেল, শহরের লোকের উপকারটা কোথায় হবে? যদি আজকে আমাকে কদমতলায় যেতে হয়, তাহলে আমাকে সেই রেলগেটই ক্রস করতে হবে, ফ্লাইওভার তো দিই। ফ্লাইওভার তো আমাদের কোনো কাজে এলো না। বা আমাকে যদি কোথাও যেতে হয়, যে শান্তিপাড়াও যেতে হয়, তাহলে আমাকে এখান থেকে পার্কের মোড় গিয়ে পার্কের মোড় থেকে আবার ফ্লাইওভার ধরে ওখানে যেতে হবে। আমার তো ওভারঅল খরচাও বেড়ে গেল, সময় বেড়ে গেল, সবকিছু বেড়ে গেল, বেনিফিট তো আমরা কিছু পেলাম না। আলটিমেটলি টাউনটা তো নিচে চলে গেলো, টাউনের কমার্শিয়াল ইম্পর্টেন্স বা ওভারঅল সাধারণ লোকের সুবিধা কিন্তু একেবারেই থাকলো না।